কাকু বলো। ও আজকে আসছো তোমরা সম্বন্ধ দেখতে? দাদার ফোনটা সুইচ অফ? ও আমার খানে আছে পড়ছে। ঠিক আছে, চলো আমি ওকে বলছি। হ্যাঁ হ্যাঁ, একটু বাদে আসছো? ঠিক আছে, আমি ওকে বলছিলাম। বঠি আমরা দুজনে জমজ ভাই। ও পড়াশোনায় ভালো বলে সম্বন্ধ ওর আগেই আসছে। ঠিক আছে, সম্বন্ধটা কেমন করে বানচাল করতে সেটা আমিও জানি। কই রে, শুনতে পাচ্ছ? বলছি তোর ফোনটা সুইচ অফ কেন রাখিছু? কেন কি হলো, ফোনটা সুইচ অফ আছে তো? ওই মাসি আর 4-5 জন কে কোন দিকে আসছে, তোর খবর লেছিল চাকরির পরীক্ষা কেমন কি চলছে, প্রিপারেশন। আমি বললাম ভালোই চলছে। ঘুম আসছে মানে সেই জিজ্ঞাসা করবে কি করছো, কেন চাকরি পাচ্ছ নাই, হাজারটা প্রশ্ন। তবে জানোস তো কুটুমের মানে সেই কি বলবো, তোকে তিতি বিরক্ত করে দিবে যদি তুই ঘরে থাকুস। আর একটু বাদে ঢুকছি, দেখ কি করবি। এক কাজ করছি বুঝলি, আমি বাজার পালাচ্ছি, তুই এদিকে বেগে নিবি। বলবি ও কোচিং পালাইছে, আমি দুটো বইলেই চলে যাবো। হ্যাঁ হ্যাঁ, তুই বাজার থেকে ঘুরে আয়, আমি এদিকে সামাল নিলবো। যা তুই বাজার থেকে ঘুরে আয়। হ্যাঁ যা 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 যা। বিয়াও আগে করবে, দিওর বেটা হবে দিয়ে আমাকে বাখান দিবে। শালা আমার আগে বিয়া হবে, আমার বেটা হবে গুয়াকে বাখান দিবে। মা গো, বলছি দাদা সম্বন্ধ দেখতে লোক আসছে, ওকে বলি দাও। ও কোচিং চলে গেছে, ও দিকে বল ঘুরে চলে যেতে, পরে আসছে। না না, ঘুরাই কি হবে, আমি আছি তো ঘরে। লোক কষ্ট করে আসছে অত দূর থেকে জলে বাদলে, আমি পাত্তি দেখে নিচ্ছি। A few minutes later. বলছি আপনার নামটাই তো জানি না। আমার নাম হলো রিম্পা, আপনার নামটা কি? রিম্পা? বাহ, খুব মিষ্টি নাম। আমার নাম শুভ। বলছি একটা কথা বলছি, কিছু মনে করবেন না তো? আপনাকে কি জোর করে মেয়ে সাজানো হয়েছে? মানে দাড়িগুলো তো কেটে আসতে হতো। ধের, দাড়ি কি আমি সাজে কাটিনি? এখন যদি দাড়িটা কাটি তখন বিয়ের আগে আরো বেরিয়ে যাবে না, তখন তো আরো খরচা হবে। তাই ভাবলাম বিয়ের 1-2 দিন আগেই কাটবো। আচ্ছা, কিপটে মহিলা, এটাই তো আমার পছন্দ। কিপটে মানুষ আমি বেদম পছন্দ করি। আপনি বললে বিশ্বাস করবেন না, আমি যদি মেলা দেখতে যাই আর যদি 200 টাকা পয়সা নিয়ে যাই, আমি 300 টাকা নিয়ে আসি। বুঝতে পারলেন না তো? আমি সবসময় নিচের দিকে ভালি ভালি হাঁটি, যদি পয়সা কুড়ে পাই। ওই জায়গায় পাইও হচ্ছি। একটা কথা কিন্তু আমি আপনাকে বলে দিচ্ছি, বিয়ের পরে যা আমার তা আপনার, যা আপনার তা আমার। তাই সেটা টাকা পয়সা হোক কি যাই হোক। হ্যাঁ হ্যাঁ, বিয়ের পরে যা আপনার তা আমার, যা আমার তা আপনার। যখন লক্ষ্মীর ভান্ডার পাবেন তখন 1000-এর 500 আমাকে দিতে হবে। আর আমার বলতে ওই 500-250 নেবেন। আমি কিছু করিনি, ওই দোক্তা খাই, ঘরে শুয়ে থাকি। আমিও তো কিছু করি না, সবসময় দোক্তা খাই আর রিলস করি। খুব জমবে। আজকে আসছি, হ্যাঁ বেরিয়ে যাবো, ফোনে কথা হবে বাকি।